এটা কি বেআই মশাই? ওই ছেলেটা এখনো তনুর লিগ্যাল হাজবেন্ড হয়ে রয়েছে। আমরা তো জানতামই না যে ওদের রেজিস্ট্রি হয়েছিল। আসলে দাদা, কানাডার ভিসার জন্য। তাহলে আপনি এখনো কিছু করেননি কেন? ডাইভোর্সের অ্যাপ্লিকেশনটা তো করতে পারতেন। কি আর অ্যাপ্লিকেশন করব দাদা? যশের মা ধরা পড়ার পর এটা তো পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওরা আমাদের ঠকিয়েছে। উকিলও তাই বলেছিল। এটা যেহেতু একটা ফ্রড কেস, তাই এই বিয়েটাকে বিয়ে বলে ধরাই হবে না। ছিলেন ও তো ওদেরই উকিল ছিল। বাহ, আপনারা তার কথা মেনেও নিলেন। বেআই মশাই, একবার এটাও তো ভাবতে পারতেন যে সেই উকিলও ফ্রড হতে পারে, সেও মিথ্যে কথা বলতে পারে। সেই সময় আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম দাদা। তনুর শরীরও ভালো ছিল না। তাছাড়া তখন জ্যাসমিনের বিয়ের কথাও ফাইনাল হয়ে গিয়েছিল। আর তারপর যা কিছু হয়েছে সব আপনারা তো জানেনই। আমি বুঝতে পারছি যে খুব বড় একটা ভুল করে ফেলেছি। আসলে ভালো করে সবকিছু যাচাই করা উচিত ছিল, আর কাগজপত্র চেক করা উচিত ছিল। আর আমার ভুলের শাস্তি এখন আমার তনুটাকে পেতে হচ্ছে। কিন্তু এখন আমি কি করব? এই নতুন বিপদ কি করে সামলাবো? দাদা, বাবা, বাবা, সাবধানে ধরো কেউ। বাবা, এখানে বসুন, বসুন। কিছু হয়নি আমার, ঠিক আছে। আমি কিছু একটা করে তো তনুকে এই সমস্যা থেকে বার করতেই হবে। কিন্তু বৌদি কি ততক্ষণ সেফ? ও যদি আবার বৌদির ক্ষতি করার চেষ্টা করে তাহলে? ও এইসব কিচ্ছু করবে না। ও তনুর আশেপাশেও ঘুরবে না। ওকে যদি আমি তনুর ত্রিসীমানায় দেখতে পাই, ওকে আমি ছেড়ে কথা বলবো না। তনুর কিছু হলেই রাগে ফেটে পড়ে ও। আর যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে, তনু এই বাড়ির বাইরে যাবে না। তনু, বাবা ঠিক বলছেন। তুমি বাড়ির বাইরে যাবে না, ইনফ্যাক্ট তুমি লনেও যাবে না। আমি নিজে দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দেবো সারা রাত। তুমি টেনশন নিও না একদম। আমাদের উকিলকে আসতে দে। উনি যেমন বলবেন আমরা তেমনই অ্যাকশন নেব। চিন্তা করিসনি। সবসময় আমার সাথেই কেন হয় এরকম মা? কেন সব দুঃখ আমার কপালেই লেখা? কেন এই ঝামেলাগুলো আমার পিছু ছাড়তে চায় না মা? না রে মা, এরকম বলতে নেই। উপরওয়ালার উপর ভরসা রাখ, উনি সবার কষ্ট দূর করেন, আমাদেরও করবেন। আর তুই তো আমার সাহসী মেয়ে, আমরা তো তোর থেকেই সাহস পাই। জামাই বাবা কোথায় গেল? একটু পরেই চলে আসবে, মিটিং অ্যাটেন্ড করতে গেছে। তনু ম্যাডাম, এই যে রাগটা আছে না আপনার ভিতরে, সেটাকে বাইরে আনা খুব জরুরি। এটা ভাবো যে এই বাসটা হলো সেই ফ্রড যশের মুখ। এই হাতে নাও আর ছুঁড়ে মারো। তুমি তো আমাদের শক্তি, আমাদের ভরসা। তুমি যদি দুর্বল হয়ে পড়ো, আমরা তো সবাই দুর্বল হয়ে পড়বো। ক্যান্ডি দাঁড়াও, আমি বলছি না। না, আমি তনু আন্টির কাছেই যাব। তনু আন্টি, তুমি কাঁদছো কেন? ক্যান্ডি, তনু আন্টি এখন ক্লান্ত, ওকে রেস্ট করতে দাও। চলো আমরা বাইরে যাই। না, আমি যাব না। আমি হ্যাপি আর তনু আন্টি এখানেই ঘুমাবো একসাথে। তনু আন্টি, তুমি টেনশন করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো। মা সিমরান, ও এখানেই থাক। দেখো, ও আশায় তনুর মুখেও হাসি ফুটেছে। এত বড় ভুল আমরা কি করে করলাম? এত দরকারি একটা কথা আমরা কি করে ভুলে গেলাম? সবার মাথা খারাপ হয়ে গেছিল, কেউ একটু খেয়াল করলো না। এসব আমার দোষে হয়েছে। কাকা, কিরকম অপদার্থ বাবা আমি। ভুলটা তোমার একার নয়, আমাদের সকলের হয়েছে। আমরা সবাই এর জন্য দায়ী কাকা। হে উপরওয়ালা, আমার মেয়েকে ওই রাক্ষসটার হাত থেকে রক্ষা করো।
তুমি আমার স্ত্রী তনু, এই যশই তোমার স্বামী। তনু তনু সিমরান দে তনু কিছু হয়নি তনু, চুপ করো তুমি। দাদা, ফ্যাক্টস, উইটনেসেস আর ম্যারেজ রেজিস্ট্রেশনের হিসেবে এই বিয়ে এখনো লিগ্যাল। এই ছেলেটা যশ আর তনু আইনত এখনো কিন্তু স্বামী স্ত্রী। কারণ যশের বিরুদ্ধে কোনো ফ্রড কেস যেহেতু নেই, তাই ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া এখন খুব রিস্কি। দেখতে হবে অফিসিয়ালি আমরা কিভাবে তনুকে ডিভোর্স দেওয়াতে পারি। এর জন্য আমাদের লুপহোলস খুঁজতে হবে। 2 দিন পর সরকারি ছুটিতে কোর্ট বন্ধ হচ্ছে, সেই জন্য আমাদের যা কিছু করতে হবে এই 2 দিনেই করতে হবে। তারপর যা হবে কোর্ট খোলার পরেই দেখা যাবে। কোর্ট খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না আমরা। ছেলেটা আগেই এত কিছু করে ফেলেছে, যদি আরো কিছু করে ফেলে তাহলে। যতদিন তনু এই বাড়িতে আছে ওই ছেলেটা ওর কোনো ক্ষতি করতে পারবে না। অন্য কোনো রাস্তা নেই উকিল বাবু? এখন সবটাই কোর্টের হাতে, আর কোর্টের প্রসিজিওর আপনারা জানেন। আর এসবের মধ্যে তনু আর বীরের বিয়েটা কি হবে? যতক্ষণ এই কাগজটা রয়েছে বীর আর তনুর বিয়েটা কিন্তু মূল্যহীন। ওদের বিয়েটা পুরোপুরি ইললিগাল। ইনফ্যাক্ট যশ এই ব্যাপারটা সুযোগ নিয়ে আপনাদের সকলের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে। ও এটা দাবি করতে পারে যে আপনারা সবাই এটা জানা সত্ত্বেও তনু আর বীরের বিবাহ দিয়েছেন, আপনাদের উপর আইনত ব্যবস্থা নিতে পারে। এই দেখো, একটা সমস্যা যায় না তো আরেকটা এসে হাজির হয়। এই 2 বোন যে আরো কি কি কাণ্ড করে রেখেছে কে জানে বাবা। কার সাথে বিয়ে হচ্ছে কার সাথে ডিভোর্স হচ্ছে কিছু বুঝতেই পারছি না। আরে টিভি সিরিয়ালের থেকেও বেশি নাটক চলছে এবার। আরে এখানে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি বাজে বকা থামাচ্ছই না। একটু মুখটা বন্ধ রাখতে পারো না? মা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে কিছু না কিছু রাস্তা বের করব। হ্যাঁ, তুমি চিন্তা করো না। দাঁড়াও, ওকে তোমরা একটু একা থাকতে দাও। ততক্ষণ বীর আর তনুর বিয়েটা মূল্যহীন। ওদের বিয়েটা পুরোপুরি ইললিগাল। ইনফ্যাক্ট যশ এই ব্যাপারটা সুযোগ নিয়ে আপনাদের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে। এটা খা, আমি তোর জন্য দুধে হলুদ মিশিয়ে নিয়ে এসেছি। তোর খুব লেগেছে তাই না? খেয়ে নে, ভালো হয়ে যাবি। তনু, তোর মনে হয় না যে এই হলুদ মেশানো দুধটা তোর থেকে বেশি আমার প্রয়োজন? কারণ যশ তো তোকে সামান্য একটু আঘাত করেছে, কিন্তু তুই আমাকে যেভাবে আঘাত করেছিস সেটা অনেক গভীর। কত কথা শুনিয়েছিস তুই আমাকে, অবৈধ সম্পর্ক এটাই বলেছিলিস না? আপাতত তুই বলতো তোর কেমন লাগছে নিজে একটা অবৈধ সম্পর্কে থাকতে? আর
এখন তো তুই সেই ছেলেটার বাড়িতে থাকছিস যে তোর ইল্লিগাল স্বামী। তাহলে সেই হিসেবে দেখতে গেলে তুই অবৈধ সম্পর্কে আছিস। একেই বলে তোর একুল ওকুল দুকুলি গেল। যাক, ভালোই হয়েছে, অন্তত তোর বৈধ স্বামী যশ তোকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। জানিস, আমি সত্যি বলবো, আমার না খুব ভয় করছে তোর গল্পটা আবার পাল্টে না যায়, তোর আসল স্বামী যশ আবার তোর অগ্নি পরীক্ষা না নিয়ে ফেলে। তুই আর বীর তো এক রাত বাইরেও কাটিয়েছিস, তাই না? তাও আবার একসাথে, তাই না? এ বাবা, তুই তো পাক্কা ফেল করবি এই অগ্নি পরীক্ষায়। তুই বীরের সঙ্গে 4টে দিন কি কাটিয়ে ফেললি? তুই কি ভেবেছিলি তোদের জন্ম জন্মান্তরের সম্পর্ক? এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তত তোর জন্যই ভালো, যে ওই 4টে দিন কিন্তু সত্যি ছিল না, মিথ্যে ছিল ওই 4টে দিনও। জেসমিন, প্লিজ প্লিজ আমাকে একা থাকতে দে। জানিস তো না, তোর বীরের সাথে এই অবৈধ বিয়েটা না আমাকে বীরের বৈধ স্ত্রী হওয়ার ফুল অন গ্যারান্টি দিয়ে দিল। তাই এবার আমি হতে চলেছি মিসেস বীর সিং, তোর অবৈধ স্বামীর 100% ফুল বৈধ স্ত্রী। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভালো বানিয়েছিলাম আমি।